এমন জায়গায় জাহাজ নামাও যেখানে শত্রু কল্পনাও করেনি যে এখানে জাহাজ নামতে পারে। তো উনি যদি চিন্তা করতেন যে না, ইস্তাম্বুল বিজয় করার কাজ তো ইমাম মাহাদির, কেন হাদিসে কিন্তু আছে যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইস্তাম্বুল বিজয় হবে। তো ইস্তাম্বুল বিজয়ের কাজ যেহেতু ইমাম মাহাদির, তা আমার করে কী লাভ? আমার করে তো কোনো লাভ নাই। আর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যদি মনে করতেন যে মসজিদে আকসা আমি আর কি করতে বিজয় করবো, এই তো ইমাম মাহাদির কাজ, তাহলে এখনও ওই খ্রিস্টান ক্রুসেডারদের হাতেই মসজিদে আকসা থাকত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে থিওরি শিখিয়েছেন, সেই থিওরিটা হচ্ছে, তোমরা যদি দেখো যে সূর্য পশ্চিম দিকে ঠিকই উঠে গেছে, মানে কিয়ামত হয়ে গেছে, তারপরেও যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে, তাহলে ওটাকে লাগাও। এর নাম হচ্ছে প্রোডাক্টিভিটি। মানে অলস হাত ছেড়ে দিয়ে বসার কোনো সুযোগ নেই। সদা সর্বদা নিজের সময়কে কাজে লাগানো, উঁচু হিম্মত, সৎ সাহস এবং নেতৃত্বের গুণ, এটা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। জি না, আপনি হাতের সাথে হাত লাগিয়ে বসে রাখলেন, যেখানে পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে না, তোমার হাতে যদি কোনো বীজ থাকে, চারা থাকে রোপণ করার মতো করো।